এভাবে একবার তালের বরফি বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। এই সিজনে কিন্তু প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই এই তাল দিয়ে এই রেসিপিটা একবার বানান। এখানে তাল নিয়েছি, আগে থেকে তালের শাঁসটা বার করে নিয়েছি। এখানে 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে তালের সাথে মিক্স করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো 2 চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। খুব সুন্দর করে মিক্স করা হয়েছে, একটু ঢাকা রাখবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবারে এটা আমি একটু সাইডে সরিয়ে রাখবো। আর এখানে হাফ কাপের একটু কম দুধ নিয়েছি, আর এখানে অল্প একটু চুন নিয়েছি, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ চুন দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে চুনটা মিক্স করে নিতে হবে। সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এদিকে একটা, যাতে আমি তালের বরফিটা বানাবো, তাতে একটু সামান্য তেল, সাদা তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম। আর এখন ছাঁকনি দিয়ে চুনটা ঢেলে দেবো, দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, দেখুন তালের এই শাঁসটা। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। আর এইটা চুনটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি থালাতে ঢেলে দিতে হবে, যার মধ্যে সেট করবেন, নাহলে খুব তাড়াতাড়ি জমে যাবে। ওপর থেকে একটু পেস্তা দিয়ে দিলাম, আর একটু কেশর দিয়ে দেবো, সামান্য একটু। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিতে পারেন। দিয়ে এখানে 5 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু জমে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব ছোট ছোট করে বরফিগুলো। একেবারেই জমে গেছে দেখুন সুন্দরভাবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন, তবে আমি একটু বরফি শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। আর এইটা কিন্তু গ্যাস ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে একটা বরফি হয়ে যায়, কোনো রকম গ্যাস জ্বালার ঝামেলা ছাড়াই কিন্তু বরফিটা রেডি হয়ে যাচ্ছে। সবগুলো দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি। এইভাবে একবার বানান। তালের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছেন, এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন, গ্যাসও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো লাগে। বরফিটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, এখন একটা প্যাচুলার দিয়ে তুলে নেব। খুব সুন্দরভাবে বরফিগুলো রেডি হয়ে গেছে দেখুন। আর একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে বানান, আশা করি খুব ভালো লাগবে। অল্প উপকরণে কিন্তু অনেকগুলোই মিষ্টি হয়ে যায়, খেতেও দারুণ লাগে। এই রেসিপিটা বানান, খুবই ভালো লাগবে, খেতেও দারুণ লাগে। দেখুন একটা দেখাচ্ছি আপনাদেরকে, কতটা নরম হয়েছে আর সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দরভাবে কিন্তু তালের বরফিটা রেডি হয়ে গেছে। একেবারে গ্যাস ছাড়া কিন্তু ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যায়। এইভাবে বানান। আর একেবারে নরম হয়েছে দেখুন, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।